কি সবাই কোন কোন সালিম? বাড়ি কোথায়? কয় বাড়ি আফ্রিকায়। কেমনি কেমনি আসলে বলেন? কয় যে ডাকাতিটা ধরে নিয়ে আমারে সিরিয়ার বাজারে বিক্রি করে দিয়েছে, ওই থেকে ইহুদি কিনে মদিনায় নিয়েছে, ওইখান থেকে আম্মাজান সাবিতা কিনে নিয়েছে। এখন আল্লাহ আপনার কদমের সামনে আমারে বসে রাখছে। ক্ষমতা কার? আল্লাহ। নবীজি বলে, সালিম, আমার উপর কোরআনের আয়াত নাযিল হয়, প্রত্যেকটা আয়াত নাযিল হওয়ার সাথে সাথে আমার ঠোঁটে ঠোঁটে তোমার শিখাই দিই, সুবহানাল্লাহ, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামা'হু ওয়া কুরআনা ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। শিখাইতেছে একটা একটা করে আয়াত নাযিল হয় যখন, যেটা নবীজি সাবিতরে মশক করে দেয়, সালিমরে মশক করে দেয়, আর সালিম কলবের মধ্যে ঢুকায়। 13 বছর মক্কায় যত আয়াত নাযিল হয়েছে সব সালিম মুখস্থ করে ফেলেছে। সুবহানাল্লাহ। হিজরত করে চলে গেছে নবীজির সাথে মদিনায়। মদিনায় নবীজির হজরে সফরে সব জায়গায় সাথে থাকে ঢিলা গুলো, জুতা পরিষ্কার, বিছনা ঝাড়ু দেওয়া, নবীজির খাদেম। আয়াত নাযিল হয়, নবীজি পড়ায় দেয়, কলবের মধ্যে ঢুকায় নেয়, পুরা কোরআন শরীফ আল্লাহ সিনার মধ্যে ঢুকায় দিছে। নবীজি বলেন, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, খাব্বাব, বিলাল, তোমাদের যদি কারো থেকে কোরআন শরীফ শুনতে মন চায়, সালিমের কাছ থেকে শুনবা। ওর তেলাওয়াত বড় সুন্দর। নবীজি এসে নামাজ পড়ে ঘরে আসছেন, আম্মা জান আয়েশা সবসময় অপেক্ষা করে নবীজির জন্য। নবীজির ঘর আর মসজিদ খেজুর পাতা বেড়া। নবীজির ঘর আর মসজিদ কি বলেন না, এই পাশে মসজিদ, এই পাশে নবীজির ঘর। আম্মা জান আয়েশা নাই, অন্যদিন অপেক্ষা করে নবীজির জন্য। নবীজি এসে আম্মা জানলে ডাকতেন হুমায়রা বইলে। কি বলে? হুমায়রা। হুমায়রা, হুমায়রা বলে সুন্দরী। আম্মা জান আয়েশারে নবীজি সুন্দরী বলে ডাকতেন। এই হুমায়রা নাই, কি আমার জন্য অপেক্ষা করে, সে করে নাই। বেশ কিছুক্ষণ করে দৌড়ে গেছে। কই গেছিলা? রাসূলুল্লাহ, সালেম নফল নামাজে কোরআন তেলাওয়াত করতেছিল, আমি বেড়ার পাশে বসে বসে শুনতেছিলাম। সুবহানাল্লাহ।